হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে সিট কয়েন টেলিগ্রাম বোট মাইনিংয়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, ফাইনালি সিট লিস্টিংয়ের দিকে এগিয়ে এসেছে এবং সিটের একটা এয়ারড্রপ এলিজেবল রয়েছে বা কন্ডিশন রয়েছে, যেটা আপনি যদি না করেন সেক্ষেত্রে এখান থেকে কোনোভাবে এয়ারড্রপ এলিজেবল হবেন না। আর একটা বিষয় নিয়ে আপনারা কনফিউজ আছেন। সেই কনফিউজটাও আজকে, সেই দ্বিধাদ্বন্দ্বটাও আমি ক্লিয়ার করে দেব যে কোন বিষয়, যে আপনারা অনেক চিন্তিত রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, সেটা কি, এছাড়াও কবে লিস্ট হবে, কত প্রাইস থাকবে, টু জেড আজকের এই ভিডিওতে থাকবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। তো সিটের যে আপডেট রয়েছে বা সিট আপডেট কমিউনিটি, তাদের টেলিগ্রাম কমিউনিটিতে আসলে সর্বশেষ যে অ্যানাউন্সমেন্ট রয়েছে, সর্বশেষ এখানে স্পষ্ট ক্লিয়ার রয়েছে যে তারা এখন ফিনিশিং লাইনে, মানে সর্বশেষ পর্যায়ে, এরপরেই তারা টোকেন জেনারেশন ইভেন্ট রাখবে। তো সেক্ষেত্রে লিস্টিং ডেট, তো এখানে তারা সর্বশেষ যেটা উল্লেখ করেছে যে এই ফিনিশ লাইনে অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে আপনার ওয়ালেট, এবং সেটা হচ্ছে টোয়ান ওয়ালেট। এখন আমরা একটু চলে আসলাম সিডের যে বোট রয়েছে সেই বোটে এয়ারড্রপ সেকশনে চলে আসলাম। এখানে আসার পর অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে উপরের দিকে দেখতে পারতেছেন কানেক্ট ইউর টোয়ান ওয়ালেট। এখানে অবশ্যই আপনাকে আপনার টোয়ান ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, জাস্ট একটা ক্লিক করতে হবে। দেন আপনি চাইলে এখান থেকে মাই টন ওয়ালেট, টন কিপার, টন হাব এবং টেলিগ্রাম ওয়ালেট, যে কোনো একটা ওয়ালেট, অবশ্যই টন ব্লকচেন ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। তো আমি এখানে কানেক্ট ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে আমার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেটা এখানে কানেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। এখন অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা এখানে টেলিগ্রাম ওয়ালেট কেন কানেক্ট করব? ইতিমধ্যে আমরা এখানে কানেক্ট করেছি OKX। তো দেখেন, OKX এর কথা কিন্তু এখানে বলেনি, এখানে বলা হয়েছে টন ওয়ালেট কানেক্ট করতে হবে। তার মানে আমরা টন কিপার, মাই টন ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট এটা কানেক্ট করে নেব, এবং এটাই রয়েছে তাদের কন্ডিশন। এবং OKX এর যে অপশন টপশন সবগুলো কিন্তু এখান থেকে সরে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো অবশ্যই এটা হচ্ছে এয়ারড্রপ এলিজেবল নট এলিজেবলের কন্ডিশন, এটা মনে করেই আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। এরপরে নিচের দিকে যেটা রয়েছে চেক ইওর এয়ারড্রপ, এটা নিয়েই অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, সেই বিষয়টা কি এটাই আমি ক্লিয়ার করব। তো প্রথম দিকে রয়েছে ইওর ড্যাশবোর্ড। আপনি যখন ইওর ড্যাশবোর্ডে ক্লিক করবেন একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে, যেটা হচ্ছে সিটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে মার্কেট প্লেস। মূলত এই ওয়েবসাইটে আপনি চেক করতে পারবেন ঠিক আপনার কত সিট রয়েছে, সেটা সেন্ডও করতে পারবেন, রিসিভ করতে পারবেন, এরকম একটা বিষয় রয়েছে। তবে এটা ইউজ করার জন্য আপনাকে এখানে লগ ইন করতে হবে টেলিগ্রাম, মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করতে হবে, দেন আপনার ওয়ালেটটাকে এখানে কানেক্ট করতে হবে, দেন আপনি নিচের দিকে আপনার সিট অ্যামাউন্ট দেখতে পারবেন, যেটা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনি কত মিস্ট্রি বক্স এবং সিট মোন্স, সিট স্ল্যাব, এগুলো সব কিছু এখানে ইনফরমেশন থাকবে। এটা নিয়েই আপনারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, কেননা আপনারা বুঝতেছেন না যে এটা কি এয়ারড্রপ এলিজেবলের একটা কন্ডিশন কিনা। দেখেন, পাওসেও কিন্তু ওয়েবসাইটে সব কিছু মাইগ্রেট করে নিয়ে গেছে, এবং পাওসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলা হয়নি বা লগ ইন করা লাগেনি। জাস্ট আমরা টন ওয়ালেট কানেক্ট করেছি, রিডাইরেক্ট করে সেখানে আমরা আমাদের পাওসে ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি। বাট এখানে আমাদেরকে ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো ধরনের স্ক্যাম হতে পারে, কেননা একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে ওয়ালেট রয়েছে এবং সিট ছাড়াও হাজারো মাইনিং আমরা করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই এটা যেহেতু রিকোয়ারমেন্ট না, আপনি এটা কানেক্ট করবেন না। নিচের দিকে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে টেক ইউর রোল, মানে ডিসকর্ড আপনাকে ইনভাইট করেছে। আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনার ডিসকর্ডে যাবেন, সেখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে, দেন শেষ। এছাড়া আর কোনো কাজ আপনার নেই। এরপরে উইথড্র আপনারা কখন দিতে পারবেন এরকম একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। যখন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল হবে আমরা এখান থেকে উইথড্রটা দিয়ে নেব, বিষয়টা মাথায় রাখবেন। এখন সিটের প্রাইস কত আসতে পারে, লিস্টিং ডেট কবে, সিট লিস্ট হয় অনেক দিন ধরেই আমরা কাজ করে আসছি, বাট কিন্তু এটা লিস্ট হচ্ছে না। তো সিটের অফিসিয়াল লিস্টিং ডেট কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে ধারণা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এটা লিস্ট হওয়ার একটা চান্স রয়েছে, কেননা এখানে জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 2025 এই 2 মাসের কথাই কিন্তু উল্লেখ রয়েছে, এবং জানুয়ারি যেহেতু শেষ হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারিরও শেষের দিকে চলে এসেছে, এবং তাদের যে টেলিগ্রাম কমিউনিটির আপডেটটা আমি আপনাদেরকে দেখালাম সেখানেও তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে তারা ফিনিশ লাইনে পৌঁছে গেছে। সেক্ষেত্রে হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে কনফার্ম এটা লিস্ট হবে, এবং এখান থেকে ভালো একটা প্রফিটও আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা সিড আমরা খুবই কম পরিমাণে টোকেন পেয়েছি। এখন অনেকে বলতে
বলতে পারেন যে ট্যাপসোয়াপও তো খুব কম পরিমাণে টোকেন দিয়েছে, কিন্তু প্রাইস তো আপ হয়নি। ভাই সব প্রজেক্ট একই রকম না, সব প্রজেক্ট ট্যাপসোয়াপ না। ট্যাপ টু আর্ন প্রজেক্টগুলোকে আপনি ছেড়ে দেন, কেননা এখন যে সমস্ত ট্যাপ টু আর্ন প্রজেক্টে আমরা কাজ করেছি প্রত্যেকটা প্রজেক্টই ফ্লপ করতেছে। জানি না এর ভিতরে কোন প্রজেক্টটা ভালো কোন প্রজেক্টটা খারাপ, তবে এতটা সময় ব্যয় করে কাজ করার মতো সময় আমাদের কাছে নেই, তাই এই প্রজেক্টগুলোকে বাদ দিতে হবে। এখন সিডের লিস্টিং প্রাইস কত থাকতে পারে? এখানে কয়েন গাব্বার নিউজ অফিসিয়াল ক্রিপ্টোকারেন্সি নিউজ একটা ওয়েবসাইট, যেখানে 0.024 থেকে 0.044 পর্যন্ত এক একটা সিটের লিস্টিং প্রাইস তারা রিসার্চ করে জানিয়েছে, বিভিন্ন জায়গার মাধ্যমে আপডেট নিয়ে তারা কিন্তু এটা প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে আমি আমার রিসার্চ থেকে বলতে পারি সিট আসতেছে, যেহেতু আপনার তাদের টোটাল সাপ্লাই এবং 70% ডিস্ট্রিবিউশন করবে, কোনো রকম ভেস্টিং থাকবে না এবং ডাইরেক্ট তারা দিয়ে দিচ্ছে, কোনো রকম তাদের কোনো সমস্যা নেই। তারা লিস্ট করতে যাচ্ছে, ভেস্টিং নেই, 70% ডিস্ট্রিবিউশন করবে। সেক্ষেত্রে হতে পারে এক একটা সিট 0.10 মানে 10 সেন্ট পর্যন্ত যেতে পারে। তবে এখন বর্তমানে যে পরিমাণের প্রজেক্টগুলো ফ্লপ করতেছে, শুধুমাত্র প্রজেক্ট নিজেরাই ইনকাম করে নিচ্ছে, বাট যারা এখানে কমিউনিটি রয়েছে তাদেরকে ইনকাম দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে হতে পারে এটা 0.044 পর্যন্ত চলে যেতে পারে। তবে আশা রাখা যায় যে 0.10 পর্যন্ত এক একটা টোকেনের প্রাইস হতে পারে। তো এখন কথা হচ্ছে, যেহেতু লিস্টিং ডেটটা চলে এসেছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেন যে প্রসেসগুলো আমি বলে দিয়েছি সেই প্রসেসগুলো কমপ্লিট রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।